ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 16ই মে 1967, দ্বিতীয় পর্ব। রোজ রাতে নিজের চার্ট লেখো। আজ কাউকে দুঃখ দেয়নি তো? শ্রীমত বলে যে কাউকে দুঃখ দিও না আর সবাইকে রাস্তা বলে দাও। আমাদের শক্তি হলে তাদের ঝট করে টাচ হয়ে যাবে। এতে তো সোনার বাসন চাই, যাতে এই অমৃত থাকতে পারে। যেমন বলে না যে বাঘের দুধের জন্য সোনার পাত্র চাই, কারণ সেই দুধ অনেক শক্তিশালী হয়। বাঘের থেকেও বাঘিনীরা অনেক হিংস্র হয়। তাদের বাচ্চাদের প্রতি অনেক মোহ থাকে। কেউ বাচ্চাদেরকে দেখলে তো একদম ঝাঁপিয়ে পড়বে, মনে করে যে বাচ্চাদের না মেরে ফেলে। এখানেও অনেক বাদরি রয়েছে যাদের প্রতি বাচ্চাদের প্রতি মোহ থাকে। এখন তোমরা বাচ্চারা জানো যে স্বর্গের গেট কিভাবে খোলে। কৃষ্ণের চিত্রতে অনেক ভালো ক্লিয়ার লেখা রয়েছে। এই লড়াইয়ের পরে স্বর্গের গেট খোলে, সেখানে অল্পই মানুষ হয়, বাকি সব মুক্তিধামে চলে যায়। সাজা অনেক খেতে হয়। যে যে পাপকর্ম করেছে এক এক জন্মের সাজা খাওয়ার সময় সাক্ষাৎকার করানো হবে। তারপর পয়সার পদ পেয়ে নেবে। স্মরণে না থাকার কারণে বিকর্ম বিনাশ হয় না। তো বাড়িতে যদি বাবার মুখ স্বর্গের দিকে তো বাচ্চাদের মুখ নরকের দিকে থাকে, তাহলে তাদের মুখও না দেখা উচিত। তারা তো যেন গর্তে থাকে। তাকেই বিষয় বৈতরণী নদী বলা হয়। শাস্ত্রতেও কত মিথ্যা রয়েছে। বলে দেয় যে গীতাতে ভগবানুবাচ রয়েছে যে আমি হলাম সর্বব্যাপী। তো নিজেও নিচে নামে, যারা শোনে তাদেরও নামায়। গীতারও প্রভাব কত রয়েছে, কিন্তু কোনো লাভই নেই। যেখানেই যাও বলে দেবে ঈশ্বর হলো সর্বব্যাপী। আরে এ কোথা থেকে শুনেছ? বলবে ভারত থেকে। ভারতের শাস্ত্র গীতারই কথা। বাবা যদি নিজেই নরকে যায় তো রচনাদেরকে কোথায় নিয়ে যাবে? নরকেই তো যাবে যতক্ষণ নাকি স্বর্গের গেটের কথা জানতে পারে। আজকাল তো বিবাহেরও সিজন রয়েছে। পোপ আসে তো হাজারো বিবাহ হয়। কাল খবরের কাগজে পড়েছিলাম, পুরীর যে শঙ্করাচার্য রয়েছে তিনি বলেছেন যে যেমন মুসলমানরা চার বিবাহ করে বাচ্চাদের বৃদ্ধি করার জন্য, তো তাদের বেশি বৃদ্ধি হয়। তো হিন্দুদেরও এমন ছাড় পাওয়া উচিত। 4 বিবাহ করে আর বাচ্চার জন্ম দেয়। তোমরা হয়তো খবরের কাগজে পড়োনি। যেমন কখনো কখনো খবর পড়া মিস করে দেয়, তেমন কিছু বাচ্চা রয়েছে যারা মুরলিও মিস করে দেয়। অনেক ভালো ভালো বাচ্চা এতে গাফিলতি অনেক করতে থাকে। মনে করে যে না পড়লে কি হবে, আমরা তো পার হয়ে গেছি। মুরলির পরোয়া করে না। এমন অনেক দেহ অভিমানী রয়েছে, বাবা জানেন। এই জন্যই এখানেও যখন আসেন তখনই বাবা প্রশ্ন করেন যে তুমি অনেক মুরলি হয়তো পড়োনি, জানা নেই যে তাতে হয়তো অনেক ভালো ভালো পয়েন্টস হবে। রোজ অনেক পয়েন্টস বের হয় না? তো একই ঘরে বাবার বুদ্ধিযোগ একদিকে, বাচ্চার অন্য দিকে, তো এক হয়ে যায় পাপাত্মা, অন্য পুণ্যাত্মা। একজন স্মরণের যাত্রাতে, অন্যজন গর্তে যাওয়ার যাত্রাতে থাকে। কিন্তু আজকাল মোহ তো অনেক, তাই না? এমনও অনেক সেন্টারে আসে, কিন্তু ধারণা কিছুই নেই, জ্ঞান নেই। শ্রীমতে না চললে তো পদ প্রাপ্ত হবে না। সত্য বাবা, সত্য টিচারের
গ্লানি করালে কখনো পদ প্রাপ্ত হয় না। এই হলো রাজযোগ। কিন্তু সবাই তো রাজা হবে না, প্রজাও হয়, নম্বর অনুযায়ী হয়, তাই না? সমস্ত কিছু নির্ভর করছে স্মরণের ওপরে। যে বাবার থেকে বিশ্বের রাজত্ব প্রাপ্ত হয় তাকে স্মরণ করতে পারো না? ভাগ্যে না থাকলে তো বাবা কি উপায় করবেন? বাবা তো বলেনি যে স্মরণের যাত্রাতেই থাকতে হবে, এতেই পাপ ভস্ম হবে, তো পুরুষার্থ করা উচিত, তাই না? বাবা এমনও বলেন না যে খাওয়া দাওয়া করো না। আমাদের কোনো হঠযোগ নয়, চলতে ফিরতে সব কাজ করতে। যেমন প্রেমিক তার প্রিয়তমকে স্মরণ করে, তাদের নাম রূপের ভালোবাসা হয়। আমাদের কাছেও অনেক বাচ্চারা রয়েছে যারা একে অপরকে না দেখলে তো ছটফট করে মরবে। নিজেদের মধ্যে দেখা হলো তো ব্যাস, আর জিজ্ঞাসা করো না। 5 বিকার হলো খুবই খারাপ, কোনো না কোনো রূপে একদম নাক থেকে ধরে নেয়। গুড় জানে আর গুড়ের বস্তা জানে। মায়া অনেক ফাঁসায়, একে অপরের সাথে না মিলে যেন থাকতেই পারে না। এখন তারা দেহি অভিমানী কি করে হবে? বাবাকে স্মরণ কি করে করবে? মায়ার বিঘ্ন আসে, মায়ার তুফান কাউকেই ছাড়ে না। বাচ্চারা তো ঝট করে অন্ধকারে চলে যায়। দেহ অভিমানে আসা হলো অন্ধকার, তারপর অন্ধকারে ঠোকর খেতে থাকে। মায়া বড়ই শক্তিশালী। এই লক্ষ্মী নারায়ণ বিশ্বের মালিক কি করে হয় এ কারোরই জানা নেই। তোমরা তো বলো যে এ তো কালকেরই কথা যে তারা রাজ্য করত। মনুষ্য তো লক্ষ বর্ষ বলে দেয়। মায়া মানুষদের একদম পাথর বুদ্ধি বানিয়ে দিয়েছে। এখন তোমরা পাথর বুদ্ধি থেকে পারস বুদ্ধি হচ্ছ। পারসনাথের মন্দিরও রয়েছে, কিন্তু সে কে এ কেউই জানে না। মনুষ্য একদমই ঘোর অন্ধকারে রয়েছে। এখন বাবা কত ভালো কথা বোঝান। এরপর হলো যার যার নিজের বুদ্ধির ওপরে। যিনি পড়ান তিনি তো হলেন এক, যারা পড়ে তারা তো অনেক হয়ে যায়। গলি গলিতে তোমাদের স্কুল হয়ে যাবে। গেটওয়ে টু হেভেন। একজন মনুষ্য নেই যে যারা বোঝে যে আমরা এখন নরকে রয়েছি। কত বড় বড় সন্ন্যাসী আদি রয়েছে যাদের সোনা রূপোর সিংহাসনে বসায়। বাবা বোঝান যে সব হলো ভ্রষ্টাচারী পূজারী। পূজ্য হয় সত্য যুগে, পূজারী হয় কলি যুগে। মনুষ্য আবার মনে করে যে ভগবানই পূজ্য পূজারী হয়। নিজেই ভগবান, নিজেই এই সব খেলা করে, নিজেই বিষয় বাসনাতে যায়। কারো সাথে বিকারে গেলে তাও মালিক। তুমিও ভগবান তো আমিও ভগবান। কত শয়তানি রয়েছে। এ হলোই রাবণ রাজ্য। আচ্ছা, ওম নমঃ শিবায়। আজকের বরদান: সম্পূর্ণ নষ্ট মোহ ভব। ব্যাখ্যা: তোমরা বাচ্চাদের অন্তিম স্বরূপের গায়ন এখনো পর্যন্ত ভক্তরা করে চলেছে। নষ্ট মোহা স্মৃতি লব্ধা, অঙ্গদ সমান অচল অডোল। এমন কি তোমরা হয়েছ? নাকি এখনো পর্যন্ত প্রকৃতির দ্বারা বানানো পরিস্থিতি অবস্থা নিজের দিকে কিছু না কিছু আকর্ষিত করে নেয়? সব থেকে বেশি নিজের দেহের থেকে যাওয়া হিসাব নিকাশ কর্মভোগের রূপে আগত পরিস্থিতি নিজের দিকে আকর্ষিত করে নেয়। এই আকর্ষণও সমাপ্ত হয়ে গেলে একেই বলা হয় সম্পূর্ণ নষ্ট মোহ। যে বস্তুতে মোহ অর্থাৎ লগন হয় তা নিজের দিকে বারবার আকর্ষণ করে নেয়। কোনোই
দেহের বা দেহের দুনিয়ার পরিস্থিতি স্থিতিকে হেলাতে পারে না, এমন স্থিতিরই গায়ন করা হয়েছে। অঙ্গদের রূপে যে কল্পপূর্বের গায়ন রয়েছে, এটাই হলো সম্পূর্ণ স্টেজ। ওম নমঃ শিবায়।